কিছু ভিডিও ফুটেজ হচ্ছে পোস্ট করা হয়েছে বিভিন্ন ফেক আইডি থেকে। তো এগুলো যে আমার না, আমার নাম বলে যে চালাই দেওয়া হয়েছে, এটাই আমি মানে মানুষের কাছে ক্লিয়ার করতে চাই যে আমি নিজেও ভিকটিম হয়েছি, স্যারও হচ্ছে ভিকটিম হয়েছে। এখন আমিও তো কারোর বোন, আমিও তো কারোর মেয়ে। এখন তাদের বোনের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তারা কি এইভাবে এই জিনিসটাকে নিয়ে হচ্ছে ভাইরাল করতে পারতো? কোথায় থামতেন আপনারা যদি এটা ফ্ল্যাশ না হইতো? সোশ্যাল মিডিয়াতে ধরেন আসলোই না কখনো ফেসবুকে, এটা আপনি থামতেন কোথায়? আমি তখনই থেমে যেতাম, 14 তারিখেই থেমে যেতাম। এই গল্পের অনেকগুলো অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই ব্যক্তি জীবন আছে, প্রত্যেকেরই আছে। আজকে যারা এখানে দেখে ওকে মূল্যায়ন করবেন তাদের সবার আছে, আমার আছে, আপনার আছে। কিন্তু কারো ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া, এক্সপোজ করে দেওয়া 2024 সালের মতো এরকম একটা সময় এসে, এটা ভয়ঙ্কর রকমভাবে ক্রাইম। হ্যাঁ, যিনি কাজটা করেছেন বা যারাই কাজটা করেছেন, এটা প্রথমত অন্যায় করেছেন, এটা হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা এই ঘটনার প্রেক্ষাপটে কোনো জাজমেন্টে যাব না কে সত্য ছিল কে মিথ্যা ছিল। যে ভদ্রলোক, যে টিচার ওনার সঙ্গে এভাবে ইনভলভ হয়েছেন, এখানে অনেকগুলো মোরালিটি ডাউন পার্সপেক্টিভ আছে। প্রথম কথা হচ্ছে টিচার কোনো স্টুডেন্টের সাথে ইনভলভ হতেই পারেন না। এবং উনি একটা ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে, উনি সদ্য শিক্ষক হয়েছেন এবং যাদের সঙ্গে ক্লাস উনি নিচ্ছেন তিনি তারা টিনেজার, 17-18 বয়সও হয় নাই বলা চলে, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে 18 বছর বয়স হয়। তাদের সঙ্গে এই ধরনের চ্যাটে যাওয়া, তাদের সঙ্গে এভাবে ফেস টু ফেস দেখা করা, উনি ডিনাই করতে পারেন চাইলে যে না আমি চ্যাটটা করি না, এটা আমার আইডি থেকে হয়নি, কিন্তু উনি তো দেখা করেছেন। উনি ফেসবুকে যে ছবিগুলো আছে, ওদের যে ভিডিও ফুটেজগুলো আছে, ছোটো ছোটো ভিডিও ক্লিপ দেখা করেছেন। এভাবে দেখা করা আউটডোরে গিয়ে, এটা গুরুতর অন্যায়। এটা মানে স্কুল এথিক্স, ইউনিভার্সিটি এথিক্স কোনো জায়গা থেকে এটা যায় না। সো প্রথমত অন্যায় তার জায়গা থেকে। দ্বিতীয়ত হচ্ছে এইরকম একটা বাচ্চাপনা হোক বা যেটাই হোক না কেন, ওনার জায়গা থেকে উনি যেভাবে ইনভলভমেন্ট হয়ে স্টেপ নিয়েছেন একের পর এক, এটা তো আরও ভয়ঙ্কর রকমের অন্যায়। এবং তারপরের অন্যায় হচ্ছে যিনি এক্সপোজ করেছেন তিনি। তো এই এতগুলো ঘটনার প্রেক্ষাপটে আমরা আসলে কোন জায়গা থেকে আসলে শিক্ষণীয় মনে করবো বা কোন জায়গা থেকে লেসন নিব, এটা হচ্ছে ব্যাপার। যে প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ধরনের চ্যাট করাই উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যদি ধরনের কমিউনিকেশনে আপনাকে যেতেই হয়, তাহলে যার সঙ্গে যাচ্ছেন তিনি ট্রাস্টওয়ার্থি কিনা এটাকে এনশিওর করা। এইটা যদি এক্সপোজ হয়ে যায় তাহলে এক ধরনের এটা ক্রাইম। যিনি করেছেন বা যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। এই জায়গা থেকে আপনার শিক্ষক কিংবা আপনি কেউই কি কখনো আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন? আমার ওই স্যার হচ্ছে থানায় জিডি করেছিল এই এক্সপোজ হওয়ার পরপরই। আমাকে হচ্ছে তখন ওই থানা থেকে হচ্ছে ফোন দিয়ে বলে যদি আমার কোনো হেল্প লাগে তাহলে আমি যেন যোগাযোগ করি। আপনি করেছিলেন যোগাযোগ? না, আমি তখন করিনি, কারণ আমি এতটা পরিমাণে শক ছিলাম যে আমি মানে তখন কাকে রেখে কাকে বিশ্বাস করতাম বা কে আমার কথা শুনতো। আর যে জিনিসটা ভাইরাল হয়ে গেছে অলরেডি, সেটা আমি জিডি করেই মানে ব্যাক করতে পারবো না। তো আমার সেই আগের জায়গাটা তো আমি ব্যাক করতে পারবো না। তাই জন্য আমি, আমার ফ্যামিলিও রাজি হয়নি জিডি করা, বা আমিও হচ্ছে রাজি হয়নি জিডি করার জন্য। আমার কলেজও হচ্ছে আমাকে বলছিল জিডি করার জন্য, বাট আমি স্যারদেরকে একটা কথাই বলছি, স্যার আমি যদি জিডি করি তাহলে আমার সেই আগের জায়গাটা আমাকে ফিরিয়ে দিতে পারবেন? তো ওনারা তখন আর কিছু বলে নাই। আমিও হচ্ছে পার্সোনালি কখনো হচ্ছে জিডি করি নাই। আপনি কখনো ডিপ্রেসড হতেন এরকম ঘটনা ঘটে যাওয়ার পর? হ্যাঁ, আমি আমার বাবা মারা যাওয়া পর্যন্ত আমার প্রত্যেকটা টাইম মনে হইতো যে আমি যা করছি আমার এটার জন্য আমার বাবা মারা গেছে। আমি প্রত্যেকটা টাইমে ফিল করছি যে আমার সাথে যা হয়েছে আমি নিজে দায়ী আছি এটার জন্য। আমি বলবো না যে আমি খুব ভালো কাজ করে কিছু আর্ন করছি, আমি আমার নিজের পায়ে নিজেই কোড়াল মারছি, এটা আমি অন্তত বিশ্বাস করি। অ্যান্ড আমার লাইফে তো শুধু আমার লাইফটাতে হচ্ছে ইম্প্যাক্ট পড়ে নাই, স্যারের লাইফেও ইম্প্যাক্ট পড়ছে অবভিয়াসলি। তো সেদিক থেকে আমার ফ্যামিলি, আমি নিজে পার্সোনালি এখনো পর্যন্ত হচ্ছে ফেস করে যাচ্ছি। এরপর আপনার স্যারের সঙ্গে কখনো কথা হয়নি? না, এখন পর্যন্ত না। যাই হোক, এটা একপাক্ষিক বক্তব্য এবং কাউকে আমরা এখানে অ্যাকিউজ করছি না। তৃপ্তি সেন তার নিজের ভুলগুলোই স্বীকার করলেন। তবে আমরা একটা জিনিস অবশ্যই বলতে চাই আজকের এই গল্পটা থেকে, যে আমরা যেন সাবধান থাকি। প্রথম কথা হচ্ছে এটা। সত্য কথা বলতে চাই, আজকের এই গল্পে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। আপনি কোন জায়গাটা থেকে এই গল্পটিকে আপনি মেসেজ হিসেবে আপনার ব্যক্তি জীবনে নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। শিক্ষকের সাথে ছাত্রের এ ধরনের সম্পর্ক একেবারেই বেমানান। শিক্ষক তিনি শ্রদ্ধাভাজন, কিন্তু আমাদের সমাজে অনেক শিক্ষক মাঝে মাঝে এরকম হুট করেই তাদেরকে এক্সপোজ করা হয়, কোথা থেকে কে জানি বের করে ফেলেন, এবং সেটা আমাদেরকে অনেক বেশি লজ্জা দেয়। এই সম্পর্কের জায়গাগুলো খুব বেমানান। আর ছাত্র হিসেবে শিক্ষককে টেস্ট করতে যাওয়া, যেটাকে বলে লিটমাস টেস্ট, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সেটা শাস্তিও সারা জীবন ধরেই পাবে। কিন্তু এই এত কিছুর পরেও তৃপ্তি আমাদের সামাজিকতা কিংবা আমাদের রক্তচক্ষু বা আমরা যেভাবে ওকে তুচ্ছতাচ্ছিল্য করেছি, কেউ বলবে হ্যাঁ ডিজার্ভ করে, কেউ বলবে না এটা করা উচিত হয়নি, সব কিছু মিলিয়ে ও কিন্তু লেখাপড়া থেকে দূরে সরে যায়নি। ও লেখাপড়া করেছে। আমি যদি ভুল না করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছে, হয়তো খুব শীঘ্রই পড়াশোনা শুরু করবে একাডেমিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে। জীবনে অনেক পাপ থাকে যেগুলো গোপন থাকে, কারোটা এক্সপোজ হয়ে যায়, কারোটা এক্সপোজ হয় না। ওই নিজে পাপী হয়ে অন্যের পাপ মাপার দরকার নাই আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা বরং এটাকে একটা শিক্ষণীয় গল্প হিসেবে নিয়ে আমরা সতর্ক থাকি, এবং কেউই আমরা আসলে সাধু নই, কেউই না। আমরা এটাকে সমর্থন করি না, আমরা এই ধরনের আচরণকে সমর্থন করি না, যে কারণেই অনুষ্ঠানটি করা। তবে এটা ঠিক আমরা যেন জাজমেন্টাল না হই, এবং জাজমেন্টাল হলেই
অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরও বহু 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 পাপ আছে। এই গল্পের কতটুকু সত্য আপনি বলেছেন, কতটুকু মিথ্যা আপনি বলেছেন, সেটা আমি জাজ করি নাই, কিন্তু আপনার গল্পের অনেক জায়গাতেই আমার কাছে মনে হয়েছে যে এটা প্রশ্নবোধক, অনেক বেশি প্রশ্নবোধক। কিন্তু আমি এই প্রশ্নগুলো আপনাকে করতে চাই না এই কারণেই, যেহেতু আপনি নিজের অপরাধ নিজের জায়গা থেকেই নিয়ে নিয়েছেন যে না, এটা আমার ভুল ছিল, অন্যায় ছিল, কাজটা আমি ঠিক করিনি। সুতরাং